স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব পদে থেকে প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের প্রস্তাব বিবেচনা করছে নির্বাচন কমিশন ইসি। প্রার্থী হতে হলে চাকরি ছাড়তে হবে। এই বিধানসহ সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইনে একগুচ্ছ সংশোধনী আনার সুপারিশ সরকারকে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ইসির সূত্রে জানা গেছে। প্রস্তাবিত সংশোধনীর মধ্যে আরও রয়েছে জাতীয় সংসদে নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েনের ক্ষমতা ইসির হাতে দেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জশিটভুক্ত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, ঋণখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার ও পরিচালকদের প্রার্থিতা বাতিল, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং আচরণবিধি লঙ্ঘনের শাস্তি বৃদ্ধি। ইসির কর্মকর্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালায় ও বিভিন্ন স্থানীয় সরকার আইনের মধ্যে সামঞ্জস্য আনতেই এসব প্রস্তাব তৈরি করা হয়েছে। খসড়া ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং চলতি সপ্তাহে সরকারের কাছে পাঠানো হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালার 11.17 ক ও খ এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওই প্রস্তাব করা হয়েছে। নীতিমালা অনুসারে এমপিওভুক্ত কোনো শিক্ষক কর্মচারী একই সঙ্গে একাধিক পদে, চাকরিতে বা আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, বিভিন্ন আইনে একই বিষয়ে ভিন্ন ভিন্ন বিধান রয়েছে, সেগুলো একীভূত করার লক্ষ্যে প্রস্তাব তৈরি হয়েছে। তবে এটি সরকারের কাছে পাঠানো হবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন। তিনি আরও বলেন, আইন সংশোধন না হলেও বিদ্যমান আইনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শিক্ষকরা নির্বাচনের দায়িত্ব পালন করেন। তারা প্রার্থী হলে সহকর্মীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন কঠিন হতে পারে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ প্রস্তাব করা হয়েছে।